অর্জুন নিজের এক্স-রে ভিশন চালু করলো। সে দেখতে পেল দিনেশ কাকার ব্যাগের ভেতর থেকে সোনালী আলো বের হচ্ছে। অর্জুন জিজ্ঞেস করলো, কাকা এই ব্যাগটা বিক্রি করবেন? দিনেশ কাকা হেসে বললেন, আরে বাবা, এতে তো শুধু আবর্জনাই আছে। অর্জুন বলল, ঠিক আছে, আমি $50 দিচ্ছি। টাকা দিয়ে ব্যাগ থেকে একটা পাথর বের করলো সে। তারপর সেটি নিয়ে গেল অ্যান্টিক দোকানের মালিক বর্মা জির কাছে। বলল, এটা কেটে দেখুন। পাথর কাটতেই ভেতর থেকে বেরিয়ে এলো টপ গ্রেড জেড। ঠিক তখনই ধনী ব্যবসায়ী মিস্টার কাপুর বলে উঠল, আমি $1 কোটি দেব। কিন্তু এই শক্তি হঠাৎ করে পাইনি অর্জুন। কিছুদিন আগে সে তার বোন অনন্যাকে বদমাশদের হাত থেকে বাঁচাতে গিয়ে মাথায় আঘাত পেয়েছিল। তার রক্ত গিয়ে পড়ে তাদের পরিবারের ঐতিহ্যবাহী জেট পেন্ডেন্টের ওপর। আর তখনই আকাশে জ্বলে ওঠা সপ্তর্ষি মণ্ডল যেন তার চোখে সুপার পাওয়ার দিয়ে দেয়। তার বাম চোখ সবকিছু ভেদ করে দেখতে পারত, আর ডান চোখ ভবিষ্যৎ দেখতে পারত। অর্জুন অনন্যাকে বলেছিল, এবার দেখো আমি ধনী হবি। সেখানে পাশেই বসেছিল ডাইস খেলায় পারদর্শী এক মেয়ে, মীরা। তার জয়ের হার ছিল অনেক বেশি। অর্জুন তার চোখ দিয়ে দেখে ফেললো ডাইসের ভিতরে 4 আর 5 পয়েন্ট আছে। অল্প সময়েই সে মীরার সব টাকা জিতে নেয়। মীরা চ্যালেঞ্জ ছুড়ে দেয়, সাহস থাকলে সব টাকা এক রাউন্ডে লাগাও। তুমি হারলে সব টাকা আমার, আর আমি হারলে আমার ভাগ্য তোমার। অর্জুন রাজি হয়ে যায়। মীরা 3টা ডাইস সেট করে ফেললো। 3টাতেই 6 আসল। যদি অর্জুন হাইতে বাজি ধরতো, সে বলতে পারতো পয়েন্ট 6, আর লোতে ধরলে বলতে পারতো 18। কিন্তু অর্জুন সঙ্গে সঙ্গেই বলে দিল ডাইস সেট করা। মীরা হতবাক হয়ে গেল। অর্জুন খেলা জিতে গেল। তারপর সে বলল, এবার আমাকে তোমার বাড়ি নিয়ে চলো। কারণ সে আগেই জানতো মীরা তার অসুস্থ বাবা রঘুবনকে বাঁচাতে মরিয়া। অর্জুন নিজের এক্স-রে ভিশন দিয়ে রঘুবনের অসুখ দেখে ফেলল। তার শিরা উপশিরা থেকে বিষ বের করে তাকে পুরোপুরি সুস্থ করে দিল। হ্যালো ফ্রেন্ডস, পরের এপিসোড মিস করতে না চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর এমন সুন্দর কোরিয়ান ড্রামা যদি আপনি বাংলা আর হিন্দি ভাষায় দেখতে চান, তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনার একটা কমেন্টই আমাদের আরো ভালো কন্টেন্ট বানাতে অনুপ্রেরণা দেয়।